বীরভূমের ইলামবাজারে সেখানে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। কোন দুই গোষ্ঠী, কি হয়েছিল জানবো। ইন্দ্রজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। ইন্দ্রজিৎ, দেখো, অতটা একদম যেটা বলে রাখবো, ইলামবাজারে যে মুরকাবুনি গ্রাম রয়েছে এবং জঙ্গলমহল এলাকা বলেই পরিচিত সেই জায়গাটা, সেখানে দেখা যাচ্ছে যে ইলামবাজারের দুই গোষ্ঠীর মধ্যে কিন্তু মারামারি হয়েছে। অর্থাৎ তৃণমূলের এক গোষ্ঠীর আর এক গোষ্ঠীর দিকে কিন্তু অভিযোগ তুলছে এবং সেটা সম্পূর্ণভাবে তাদের বাড়ি ভাঙচুর করা হয়েছে, এমনটাই অভিযোগ। কার কার গোষ্ঠী? বীরভূম জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, মৎস্য কর্মাধ্যক্ষ রবি মুর্মুর লোকজন নাকি কাজল শেখের লোকজনকে মারধর করেছে, এমনটাই কিন্তু অভিযোগ। যদিও তৃণমূল নেতৃত্ব, বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব, পাশাপাশি ইলামবাজার ব্লক তৃণমূল নেতৃত্ব জানাচ্ছে এর মধ্যে কোনো গোষ্ঠী দ্বন্দ্বের ব্যাপারই নেই। কারণ তৃণমূলের মধ্যেই কোনো গোষ্ঠী দ্বন্দ্ব নেই, এটা সম্পূর্ণ একটি গ্রাম্য বিবাদ আছে। গ্রাম্য বিবাদকেই বিজেপি ষড়যন্ত্র করে টাকা পয়সা দিয়ে তারা কিন্তু এটা গোষ্ঠী দ্বন্দ্ব হিসেবে বলার চেষ্টা করছে। এর মধ্যে কোনো কিছু নেই, এমনটাই কিন্তু জানিয়েছে তৃণমূল নেতৃত্ব। যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে এর মধ্যে তাদেরও কোনো যোগসাজশ নেই, এটা সম্পূর্ণ গ্রাম্য বিবাদ, সেটা নিয়েই কিন্তু পরিপ্রেক্ষিতে এই ঘটনা ঘটেছে। যদিও আমরা কাজল শেখ বা রবি মুর্মুর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা এই বিষয়ে কোনো কিছু মন্তব্য করতে রাজি হননি। তারা শুধু জানিয়েছেন যে তৃণমূলে কোনো গোষ্ঠী দ্বন্দ্বই নেই বীরভূম জেলা জুড়ে, তারা একটাই গোষ্ঠী, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠী, এমনটাই তারা জানাচ্ছে। ধন্যবাদ। হঠাৎ করে আমাদের উপর হামলা হয়। আমি সন্ধ্যেবেলা রান্না চাপিয়েছি, তখনই হঠাৎ শুনি রাস্তা দিয়ে সব লোকগুলো হেঁটে চলে আসছে, অনেক লোক আসছে, খেলা হবে বলে চিৎকার করছে। আমি ভাবলাম মনে হয় মিছিল করছে, সব রাস্তা দিয়ে যাবে, কিন্তু রাস্তা দিয়ে না গিয়ে সব আমাদেরকে ঘেরাও করে আমাদের দরজাগুলো খুব মারে, ঢিল ছুঁড়ে মারে, উপরে সব ঢিল ছুঁড়ে আছে, সব অ্যাডভেস্টার ভেঙে দিয়েছে, টিনগুলো সব লাঠি মেরে ভেঙে দিয়েছে, আর বলছে আয় বেরিয়ে আয় খেলা হবে, এইভাবে চেঁচাচ্ছিল। সব টিএমসি লোকেরা ছিল। আমরা আগে বিজেপি করতাম, এখন টিএমসি দলেই আছি। তারা কাজল ঘনিষ্ঠ বলছে, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। কারণ এটা আদিবাসী সমাজের ব্যাপার। তারা সমাজ থেকে, তাদের সমাজের মধ্যে অনেক কিছু আছে যেগুলো আমাদের সমাজের সঙ্গে মিশে না, তার প্রতিবাদ তারা করেছে, এইটুকুই আমরা জানি। এখানে কোনো দলের সম্পর্ক নেই, এখানে বিজেপি, সিপিএম, তৃণমূল কংগ্রেস কোনো কিছু ব্যাপার না। এটা যারা করছে তারা একটা উদ্দেশ্য প্রণোদিত করে ভাবে তারা চাপাবার চেষ্টা করছে তৃণমূল ঘরে।